আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা কেউ নেই। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পেছনে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। মানুষ বদলে যায় আর দোষ দেয় সময়ের, অথচ সময় কখনো তার সীমারেখা অতিক্রম করে না। একজন নারীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। স্বামী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার স্বামী চাইলে তাকে পাগলও বানিয়ে দিতে পারে। আমার শহরে শালীন হওয়ার ভান করো না। আমি নীরব হতে পারি, কিন্তু বোকা নই। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরালে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। কষ্ট হলেও ভেতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। ভাগ্য আর কত কাঁদাবে? ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে, যা, এবার তোকে মুক্তি দিয়ে দিলাম। নিজের চাইতে কম যোগ্যতা বা বেশি যোগ্যতা তা কোনো ফ্যাক্ট না। প্রতিটা মানুষই তার নিজের অবস্থান থেকে কিছু না কিছুতেই যোগ্য। মানুষকে বরং মূল্যায়ন করা উচিত তার আচরণ অনুযায়ী। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মুখের কথায়, তার চেহারায় নয়। মুখের কথা যদি কুৎসিত হয়ে যায়, তাহলে ভালো মানুষকেও খারাপ মনে হয়। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না। সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। হঠাৎ বড়লোক হয়ে গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। অবহেলা এমন একটা বিষাক্ত বস্তু, যার বিষ ধীরে ধীরে মানুষকে খুব অদ্ভুত রকমের পরিবর্তন করে দেয়। ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো, আর না রাখতে পারলেই খারাপ। একজন স্ত্রীর জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্টের প্রয়োজন পড়ে না, যদি শুধুমাত্র তার স্বামীর সাপোর্ট থাকে। স্ত্রী ভালো থাকার জন্য স্বামীর সাপোর্টটাই যথেষ্ট। মিথ্যা সম্পর্ক দিয়ে জীবন পার হওয়া আর ছোট নৌকা দিয়ে মহাসাগর পার হওয়া সমান। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। অসম্পূর্ণ গল্প সবারই থাকে। কেউ ভুলে থাকতে চায়, আবার কেউ আঁকড়ে ধরে বাঁচতে চায়। সত্যের পক্ষে যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে, দাঁড়াবেন না। কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না। জীবন একটা পণ্যবাহী জাহাজ, কর্তব্য অথবা ভালোবাসা। যে বন্দরেই তুমি দাঁড়াও, বুক খালি করে তোমাকে শুধু দিতেই হবে। কথা শুধু মুখের ভাষা নয়, কখনো কখনো বিষ মাখানো ছুরি হয়ে যায়, হৃদয় ক্ষতবিক্ষত করে দেয়, তবুও রক্তক্ষরণ হয় না। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না।
মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। কেউ আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, কখনোই তাদের স্তরে নেমে যাবেন না। শান্ত থাকুন, দৃঢ় থাকুন এবং দূরে সরে যান। টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছ যাকে, কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে। অবহেলায় সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ঘুরেও দাঁড়ায়। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কখনো কখনো এমন কিছু আঘাতের প্রয়োজন হয় যেগুলো সরাসরি আত্মসম্মানে এসে লাগে। শুধু শিক্ষিত হলেই হবে না, ভুলটাকে ভুল বলার সাহস রাখা উচিত, আর ঠিকটাকে ঠিক, নতুবা এমন শিক্ষার প্রয়োজন নেই। ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি, ওটাই অনেক বেশি শান্তির। হোক না নারী বা পুরুষ, যারা সংসারের দায়িত্ব কাঁধে নেয় তাদের নিজস্ব কোনো শখ থাকে না কোনো ভালো লাগা। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার। দুমুখো সাপের চেয়ে দুমুখো মানুষ বেশি মারাত্মক। এরা পেছনে আঘাত করে আর প্রকাশ্যে অভিনয় করে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।